ভারত তোমরা তো 10 মিনিটে দখল করবা। তোমরা আসো, তোমরা নেংটা আসবা না, আমরা তোমাদেরকে সুন্নতে খতনা করব। নেংটা কাপড় চোপড়া খুলতে হবে না, সুন্নতে খতনা করব। এইটা যদি এই কথা বলতে গিয়ে অনেকে আমাকে বলে, ভাই তুমি কি মুসলমান নাকি? আর ভাই সুন্নতে খতনা করতে আবার মুসলমান হওয়া লাগে নাকি? আমাদেরকে শুধু ভয় দেখিয়েছে ভারত আমাদেরকে যে কোনো মুহূর্তে চাইলে দখল নিয়ে নিতে পারে। আমি বলবো আমরা চাইলে যে কোনো মুহূর্তে ভারতকে ভেঙে ফেলার এই যোগ্যতা আমরা রাখি, কিন্তু আমাদেরকে ভয় দেখিয়েছে আমরা ভারতের পা চাটতে হবে। ভারতের পা যদি আমরা না চাটি তাহলে আমাদেরকে ওরা খণ্ড বিখণ্ড করে আমাদেরকে না খেয়ে রাখবে, আমাদেরকে উপোস রাখবে। আবার কথা হচ্ছে ভাই, আমরা এত ভীতু কেন? আমরা ভয় পাই কিসের জন্য আমি বুঝি না। আমরা তো সাহসের জাতি, বীরের জাতি, নিজেদেরকে বীরের জাতি আমরা পরিচয় দিই না? বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এটা বলেছিল তো না? বলেছিল না? তাহলে আমি তো ভাই বাঙালি না, কিন্তু তারপরও আমি যেহেতু এই বাংলাদেশকে পছন্দ করি, এই বাংলা নামক ভূখণ্ডে যেহেতু আমি আছি, সেজন্য আমিও স্লোগান তুলেছিলাম তখন, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ মুক্ত করো। এখন আমরা মুক্ত করেছি, মুক্ত করার পরে আমরা স্বাধীন হয়েছি। আমরা বহু জাতি বহু ধর্মের এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করে রেখেছে ভারত। সময় এসেছে আমাদের এক হওয়ার। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে চাকমা, কে মারমা, কে বাঙালি, কে শাক, কে মুরং, কে খিয়ান, কে গারো, এই মানে বৈষম্যে যাওয়ার সময় আমাদের নাই। ভারত আপনারা সকলে জানেন, গতকাল ভারতের একটা সন্ন্যাসী দল আছে, দলের নাম হচ্ছে ন্যাংটা বাবা। ঠিক আছে, উলঙ্গ হাঁটাচলা করে সব সময়, মানে এদের গোপনাঙ্গ ঢাকে না। আমরা দেখলে বলতে কেমন লাগে, এটা লজ্জার বিষয়। পৃথিবী সভ্যতার দিকে যাচ্ছে, আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে নাকি মানে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে আমাদের দখলের হুমকি দেয়। এই রাষ্ট্র সভ্যতার দিকে না গিয়ে এরা পিছনের দিকে ফিরে যেতে চায়। ওরা ন্যাংটা থাকতে চায়, ন্যাংটা পছন্দ করে। ওরা মনে করেছে আমাদেরকেও ন্যাংটা বানাবে। হ্যাঁ, এরা আমার দেশের বিরুদ্ধে কথা বলছে, আমি ওদেরকে দেখবো না। আমি কোন ধর্মের, এটা পরের হিসাব। আমি প্রথম সবার আগে বাংলাদেশি ভাই। এটা হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, আমরা সবাই বাংলাদেশি। এটাই তো আমাদের পরিচয়। এই পরিচয়ে ভারতের যে লোক আসবে তাকে আমরা সুন্নতে খতনা করব। ন্যাংটা বাবাদেরকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, ভাই তোমাদের মতো আমরা ন্যাংটা চলাফেরা করি না, আমরা সভ্য জাতি। এই জন্য তোমাদেরকে আমরা কটূক্তি করতে চাই না। তোমরা একটা ফিলোসফিতে আছো, এই ফিলোসফিতে থাকো, তবে আমাদের দেশ নিয়ে টানাটানি করবা, তোমাদের এই ফিলোসফির জায়গায় আমরা আঘাত দিব। আঘাত দিতে চাই না, আঘাত দিতে বাধ্য করবেন না। আঘাত দিবেন, আমরা দেখে নিব।